আমাদের স্বভাব আর পশুর স্বভাব এখন এক হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে, হিংস্র জন্তুর মতো হয়ে গেছে। তাদের স্বভাবের সাথে আমাদের স্বভাবের এখন পার্থক্য আর নাই। যদি থাকতোই তাহলে 5 টাকার জন্য, 10 টাকার জন্য, 100 টাকার জন্য একটা মানুষকে আমরা মাইরা ফেলতাম না, একটা মানুষ কবর থেকে উঠিয়ে তাকে জ্বালায় ফেলতাম না। আছে না এরকম? লোকটা মারা গেছেন, সে নেককার, মুত্তাকি, পরেজগার, যাই হোক, সেটা যেরকমই হোক আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার সম্পর্কে তোমরা সমালোচনা করো না, তার সম্পর্কে আর সমালোচনা করো না। এই জন্য যে সে আল্লাহর কাছে চলে গেছেন, এর ফয়সালা আল্লাহ তার করবেন, এর উত্তম বিচার আল্লাহ করবেন। এখন কোন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর তার আপনার জীবনের খায়েশটা আপনি মিটাইতে পারলেন না, যে এইটার উঠায় আমার জ্বালাইতে হইব, জ্বালায়া পুরায় তারপর আমার মনের খায়েশটা আমি মিটাবো। দেখা গেছে এক পর্যায়ে কবর থেকে উঠিয়ে এই বাংলাদেশের জমিনেও এরকম লাশ পুরায় ফেলায়। আছে না এরকম? আছে। কেন এই লাশের উপর দিয়ে কেন? খায়েশ তো আরো ভাবে মিটানো যায়, এই লাশ দিয়ে তো পুরাই খায়েশ মিটানো উচিত নয়। আল্লাহ নবী তো এরকমও বলেছেন, কোন বিধর্মীকে অন্যায় ভাবে তুমি আঘাত করো না, বিধর্মীকে। আর সে তো ধর্মে আছে, মুসলমানিত্বর মধ্যে আছে। সেই চিন্তা ভাবনা গুলো আমাদের নৈতিকতা আজকে অবক্ষয়ের দিকে, সম্পূর্ণ শেষের দিকে চলে যাচ্ছে। এই জন্য বললাম এই কথাগুলো, এই আমলগুলো আল্লাহ পাক তার মুখের উপরে ছুঁড়ে মারবে, কারণ এর মধ্যে সে আল্লাহকে রাজি করার জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য করেছে। এই জন্য আমরা সেই মহব্বতটুকু ভিতরে রাখবো। এই জন্য রাখবো যে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যেহেতু এই মাসটা আর রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। আল্লাহর মাসে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহকে রাজি খুশি করব, আল্লাহর দরবার থেকে আমরা মুক্তি, ক্ষমা, দয়া, মায়া, এই যে আমাদের সমস্যাগুলো, বিপদ মুসিবত, কত অভাব নেই। কালকেও হাসপাতালে গেলাম, এই হাসপাতালে আইসিইউর রোগী দেখতে গেলাম, তখন রাত 10টা 10:30 বাজে। তখনও ভাবতেছি যে এই যে আইসিইউর রোগী দেখতে গেলাম, এই আইসিইউর রোগী তো আমিও হতে পারতাম, এই আইসিইউর বেডে তো আমাকেও শুয়ে রাখতে পারতো। কিন্তু ওই স্থান থেকে রব্বুল আলামিন আমাকে দয়া করেছেন বিদায় আমি এখনো সুস্থ আছি। বলেন আলহামদুলিল্লাহ। যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন তত ইমানের শক্তি আল্লাহ বাড়াই দিবেন। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো পড়তে হয়, বলতে হয়, জবান খুলে বলবেন। ইমানের মধ্যে আল্লাহ পাক ইমানটাকে আরো মজবুত করে দিবে, বাড়িয়ে দিবে। যাই হোক, এই আইসিইউ রোগীগুলো দেখে আমার কাছে এরকম মনে হলো, গত পরশুদিন আমরা সোমবার আসলাম না, রবিবারে আসলাম মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে। তো এই যে আসলাম, মক্কায় যে ছিলাম বিল্ডিং এ, এই বিল্ডিং এ আমার কাছে ভিডিওটা আছে, আমি ভিডিওটা করে রাখলাম। এর জন্য আমাদের বাংলাদেশি এই মানুষটা ওমরা করছে, কমপ্লিট করছে। ওমরা কমপ্লিট করার পরে সে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এই অবস্থায় তার বুকের ব্যথা উঠেছে, ওই অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার হাজী সাহেবদেরকে বুঝাইলাম, মায়েরাও আছে, বাবারাও আছে, তাদেরকে বললাম মাইক্রোফোনটা হাতে নিয়ে বাসের মধ্যে উঠে সর্বপ্রথম এই কথাটাই বললাম, দেখেন আজকে কি নিয়ে আমি বাহাদুরি করি, কি নিয়ে গর্ব করি, কি নিয়ে ফখর করি। এই ফখর, গর্ব, এই বাহাদুরি
ক্ষণিকের জন্য আজকে আমি যে বাহাদুরিটা করতেছি, আমি যখন কবরে চলে যাব এই বাহাদুরি কি আমার থাকবে? আজকে আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, আমার দুনিয়া থেকে জানটা যখন চলে যাবে, ওই টাকা, ধন সম্পদ, পয়সা ওগুলো কি আমাকে উপকার করতে পারবে? কোনোভাবেই পারবে না, যতই আমি বলি না কেন। হ্যাঁ, তখন পারবে যদি আমি এই সম্পদগুলো, টাকাগুলো কোনো নেক কাজে ব্যয় করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ঈমানের স্বাদ তারাই পাবে যারা নিজের আয়ুকাল, এই যৌবনকালকে নেক আল্লাহর রাস্তায় সঠিক পথে ব্যয় করেছেন, সঠিক পথে ব্যবহার করেছেন। ওই সমস্ত ব্যক্তিগুলো ঈমানের স্বাদ পাবে। বলি সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ তারাই পাবেন যেই সমস্ত ব্যক্তিগুলো এমনি ভাবে সম্পদগুলো, তার যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, দান করেছেন, ওই সম্পদগুলো যারা সঠিক রাস্তায় ব্যবহার করতে পারবে, আল্লাহর পথে যারা ব্যবহার করতে পারবে, ভালো কাজে যারা ব্যবহার করতে পারবে, এরাও ঈমানের স্বাদ পাবে। বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিরাও ঈমানের স্বাদ পাবে যাদেরকে আল্লাহ কিছু জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা যারা ভালো কাজে ব্যবহার করবে, কোনো শয়তানি কাজে নয়। আপনার জ্ঞান বুদ্ধি আছে, আপনি চিন্তা করতেছেন আমি কিভাবে এই জ্ঞানটা, মেধাটারে খাটাইয়া ওই পাশের ঘরে, ও তো আমার থেকে উপরে উঠে যাব, ও তো একটা ভালো চাকরি পেয়ে যাব, ওরা কিভাবে ডাবানো যায়, ওরে কিভাবে ওইখান থেকে ডাইভার্ট করে আরেক দিকে নিয়ে যাওয়া যায়, এই যে শয়তানি চিন্তা ভাবনা, এগুলো নয় যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের জন্য, ইসলামের জন্য সঠিকভাবে ব্যবহার করব। এই জ্ঞানটাকে, এই মেধাকে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বতে, আল্লাহর নেককার ব্যক্তিদের মহাব্বতে আমি এই ব্যবহার করব। এই জ্ঞানটাকে, এই এলেমটাকে এমনি ভাবে যাদের সৎ চিন্তা থাকবে, এরাও ঈমানের স্বাদ পাবে। বলি সুবহানাল্লাহ। আমরা সেই চিন্তা করি না, আমরা গাফেল হয়ে গেছি, আমরা অলস হয়ে গেছি। ওই গাফেল অন্তর্ভুক্ত না হওয়ার জন্য আল্লাহ বলেছেন। তাই আসুন আমরা আল্লাহর দরবারে মহব্বত দিয়ে কিছুটা সময় আল্লাহ রাস্তায় ব্যয় করব, যেহেতু এই ব্যয় করাটা আমার পরকালের জন্য একটা নাজাতের ফায়সালা হয়ে যেতে পারে। নাজাতের ফায়সালা হয়ে যেতে পারে কিরকম? কোন এক ব্যক্তি আমল নাই, তার নেক আমল নাই, কিন্তু দেখা গেছে কোন এক জায়গায় একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে পারে না, ওই অন্ধ ব্যক্তিকে ধরে নিয়ে সে রাস্তাটা পার করে দিয়েছে। তার নামাজ, রোজা, ইবাদত সেরকম কোনো কিছু সে করতে পারে নাই, তার হায়াতের বেলাও শেষ। এক পর্যায়ে দেখা গেল ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সামান্য একটু নেক চিন্তা, নেক কাজ, ওই ধরনের ভালো একটি কাজ করার কারণে আল্লাহ পাক ওই উসিলাও তাকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে থাকতে হবে। শুধু কারে মারলাম, কারে ঠকাইলাম, কারে কতটুকু কিভাবে ক্ষতি করে ডাবায় রাখা যায়, এই চিন্তা আমাদের মধ্যে। এই জন্য আমাদের স্বভাব আর পশুর স্বভাব এখন এক হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে, হিংস্র জন্তুর মতো হয়ে গেছে। তাদের স্বভাবের সাথে আমাদের স্বভাবের এখন পার্থক্য আর নাই। যদি থাকতোই তাহলে 5 টাকার জন্য, 10 টাকার জন্য, 100 টাকার জন্য একটা মানুষকে আমরা মাইরা ফেলতাম না, একটা মানুষ কবর থেকে উঠিয়ে তাকে জ্বালায় ফেলতাম না। আছে না এরকম? লোকটা মারা গেছেন, সে নেককার, মুত্তাকিন, পরেজগার, যাই হোক, সেটা যেরকমই হোক, আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার সম্পর্কে তোমরা সমালোচনা করো না, তার সম্পর্কে আর সমালোচনা করো না। এই জন্য যে সে আল্লাহর কাছে চলে গেছেন, এর ফয়সালা আল্লাহ দান করবেন, এর উত্তম বিচার আল্লাহ করবেন। এখন কোন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর তার আপনার জীবনের খায়েশটা আপনি মিটাইতে পারলেন না,
যে এইটার উঠায় আমার জ্বালাইতে হইব, জ্বালায়া পুরায় তারপর আমার মনের খায়েশটা আমি মিটাবো। দেখা গেছে এক পর্যায়ে কবর থেকে উঠিয়ে এই বাংলাদেশের জমিনেও এরকম লাশ পুরায় ফেলায়। আছে না এরকম? আছে। কেন এই লাশের উপর দিয়ে কেন? খায়েশ তো আরো ভাবে মিটানো যায়। এই লাশ দিয়ে তো পুরাই খায়েশ মিটানো উচিত নয়। আল্লাহ নবী তো এরকমও বলেছেন, কোন বিধর্মীকে অন্যায় ভাবে তুমি আঘাত করো না, বিধর্মীকে। আর সে তো ধর্মে আছে, মুসলমানিত্বর মধ্যে আছে। সেই চিন্তা ভাবনা গুলো আমাদের নৈতিকতা আজকে অবক্ষয়ের দিকে, সম্পূর্ণ শেষের দিকে চলে যাচ্ছে। এই জন্য বললাম এই কথাগুলো। কোন একজন আল্লাহর ওলি তিনি যাচ্ছেন সম্ভবত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি পাক ভারত উপমহাদেশে ওই ইন্ডিয়াতে যার বাড়ি বা যার মাজার শরীফ দিল্লিতে সম্ভবত, এই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তেনার এক ভক্ত তিনার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছেন। যখন রওনা হয়েছেন বাড়ি থেকে, এমনি ভাবে আসার পথে তার বাড়িতে, তার খানকা শরীফে আসার পূর্বে আরেকজন নেককার ব্যক্তির বাড়ি পড়ে। তিনি চিন্তা করলেন যেহেতু ওনার বাড়ি পড়েই গেছে, একটু বরকত নিয়ে যাই, তার সাথে একটু সাক্ষাৎ করে যাই। যেহেতু আল্লাহ পাকের হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার ব্যক্তিদের সাথে তোমরা সম্পর্ক রাখো। নেককার ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? সে কি গুনাহগার? সে কি সুদখোর হবে নেককার ব্যক্তির সাথে থাকলে? নেককার ব্যক্তিদের সাথে থাকলে কি বাটপারি শিখবে? না। নেককার ব্যক্তি তারাই যারা আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজের সাথে থাকে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নেককার ব্যক্তির সাথে থাকলে আমি নামাজি হতে পারবো, নেককার ব্যক্তির সাথে থাকলে আমি সত্যবাদী হতে পারবো, নেককার ব্যক্তির সাথে থাকলে আমি মুমিন হতে পারবো, নেককার ব্যক্তির সাথে থাকলে আমি বাবা মার খেদমত করতে পারবো, নেককার ব্যক্তির সাথে থাকলে এমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আমি ওইভাবে অগ্রসর হতে পারবো। নেককার ব্যক্তিদের সাথে থাকলে আমি কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগী হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদেরও একটা স্বভাব, তারা প্রতিদিন কমপক্ষে কিছুটা সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময়টা কাটাতেন বলে। সুবহানাল্লাহ। আর আমরা কোরআন তেলাওয়াত বছরে একবার হাতে উঠে কিনা কোরআন শরীফ, সেটা সন্দেহ আছে। এইরকম হইল আমাদের অবস্থা। সেই অবস্থা থেকে নিজেকে পরিবর্তন করার জন্যই আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই নেককার ব্যক্তিদের সাথে সম্পর্ক তোমরা করো। ওই অবস্থা থেকে নিজেকে যদি বাঁচাতে চাও, পরিবর্তন করতে চাও, তাহলে তোমরা ওই ধরনের আল্লাহওয়ালাদের সংস্রবে চলে যাও। সুবহানাল্লাহ। যারা এই ধরনের নেক কাজে মনোনিবেশ করে আছে। তো বলতেছিলাম নিজামুদ্দিন আউলিয়ার কথা। তার পূর্বে একটু সংক্ষেপে একটু ইঙ্গিত দিয়ে দিই। একজন নেককার ব্যক্তির আমল আরেকজন মৌলবি মুন্সি মসজিদের ব্যক্তির ওই মৌলবীর আমল একটা, তফাৎ আছে। একজন নেককার ব্যক্তি আল্লাহওয়ালা, যিনি আল্লাহ এমনি এমনি বলে নাই যে তাদের সাথে সম্পর্ক করো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের 4 ইমামের মধ্যে তিনি একজন অন্যতম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা দুইজন মিলে সম্ভবত অগ্রসর হতে লাগলেন যে এখানে একজন আল্লাহর ওলি আছে, শুনলাম, চলো তার সাথে একটু সাক্ষাৎ করব। তো একজন আরেকজনের বলতে দরকার কি, আমরা আমাদের কাজে চলে যাই। বলতেছে না, চলো একটু দেখা করি, তাকে কিছু প্রশ্ন করবো। তোর এই ভেজাল করে দরকার আছে, চলো তো আমরা আমাদের কাজে। বলতেছে না, একটু চলো না, এমন করো। তা দুইজন একসাথে জোরানা করলেন, যাইয়া তার কাছে বসছেন। ওই আল্লাহর ওলির কাছে বৈশা বলতেছে, হুজুর, আপনার কাছে সাথে মুসাফা, আপনার সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করে আসছি। আমরা অমুক জায়গার পরিচয় ভালোভাবে দেন নাই, আমরা অমুক স্থানেই থাকি, আপনার সাথে দেখা করার জন্য আসছি।
হুজুর আমাদের মনের মধ্যে কিছু দু একটা প্রশ্ন আছে, একটু যদি বেয়াদবি না নেন করলে আপনি যদি উত্তর দেন আমাদের শান্তি লাগবে, আর উত্তর না দিলে আমরা এইভাবে চলে যাব। কি বাবা তোমাদের প্রশ্ন? বলতেছেন যে আমাদের প্রথম প্রশ্নটা হলো নামাজে ভুল করলে সুজুদ সেজদা দিতে হয়, সেটা সূরা কেরাত, রুকুতে, সেজদাতে যে অবস্থায় ভুল হোক না কেন সুজুদ সেজদা দিতে হবে। আপনারা এই ভুল হলে আপনারা কি করেন? তখন সেই আল্লাহ বলতেছেন তোমাদের মাযহাব অনুযায়ী বলবো না আমি আমাদের নিয়ম অনুযায়ী বলবো? বলতেছেন আপনাদেরও নিয়ম আছে? হ্যাঁ আমাদেরও নিয়ম আছে। তো আগে আমাদের মাযহাব অনুযায়ী বলেন। তো বলতেছে আপনাদের মাযহাব অনুযায়ী মানে মাযহাবের নিয়ম অনুযায়ী আমাকে সুজুদ সেজদা দিতে হবে, এইভাবে আমাকে নামাজ শেষ করতে হবে। আচ্ছা আপনাদের নিয়ম অনুযায়ী কিভাবে করবেন? আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে যখন আমি আমার নফসকে কন্ট্রোল করতে না পারবো, যে তুমি আজকে নামাজ পড়েছো, নামাজে দাঁড়িয়েছো, তোমার এই নামাজ আল্লাহর জন্য হওয়ার কথা, আল্লাহকে খুশি করার জন্য তোমার কথা, কিন্তু এই নামাজের মধ্যে দেখা গেছে তোমার মন চলে গেছে বাড়ির দিকে, তোমার মন চলে গেছে ব্যবসার দিকে, তোমার মন চলে গেছে তোমার স্ত্রীর দিকে, সন্তানের দিকে, নামাজের মধ্যে দাঁড়িয়ে এইরকম খেয়াল যখন মনের মধ্যে আসে, আর ওই নামাজ যখন আমাদের ভুল হয়, তখন আমরা আমাদের নিয়ম অনুযায়ী পূর্ণ 1 বছর আমরা রোজা রাখি, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম কি পারবো? সম্ভব? সম্ভব না। এই জন্য বললাম কথাটা যে ইমামি আর আল্লাহর ওলি সে এমনি এমনি হয় নাই। অতিরিক্ত রিয়াজত, অতিরিক্ত ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি নফল ইবাদত বন্দেগীর মধ্যে যারা ছিলেন এদেরকে আল্লাহ পাক ওলি আল্লাহ হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সেই নফল বন্দেগীগুলো এমনি ভাবে তারা বেশি বেশি করেছেন। দেখা যায় আমরা ফরজ করার পর সুন্নতের খবর নাই, দৌড় দেয়। আছে না এরকম? বহু অভাব নাই। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। সর্বশেষ যে কথাটা আমি তুলেছিলাম যে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কথাটা, যে তিনাদের নৈতিকতা কত সুন্দর, তিনাদের আদর্শটা কত সুন্দর, আমাদের হওয়া দরকার কিরকম, কেন আমরা তাদের দিকে ধাবিত হই, আল্লাহর নেককার ব্যক্তিদের দিকে, নেককার ওলি আল্লাহর দিকে কেন আমরা যাই? এই কাজগুলো, এই শিক্ষাগুলো নেওয়ার জন্যই যাই, নিজেকে পরিবর্তন করার জন্য যাই, নিজেকে সংশোধন করার জন্য যাই। আমরা ওইখানে গুনার কাজ করার জন্য না। যেখানে ভণ্ডামি চলে, যেখানে বাটপারি চলে, সেখানে আমি যাবো কেন? আমাকে তো আল্লাহ চোখ দিয়েছেন, আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, কান দিয়েছেন, আমাকে বুঝার শক্তি আল্লাহ দিয়েছেন। আমি বুঝবো, শিখবো। যদি আমার ভালো না লাগে আমি সেখানে যাব না। আমি সেখানে যাব না যে না এইখানে এই শিরক বেদাত বা অন্যায়মূলক কুফর বিভিন্ন রকমের খারাপ কাজগুলো চলতেছে, এখানে আমার যাওয়া ঠিক হবে না। এই জন্য সবসময় মাঝে মধ্যে এই কথাটা বলি যে ভণ্ডরা আল্লাহর ওলি হতে পারে না, ভণ্ডরা আল্লাহর ওলি হতে পারে না, কিন্তু আল্লাহর ওলিরা ভণ্ড হতে পারে না। সত্যিকার আল্লাহওয়ালা যারা, তারা কখনোই ভণ্ড হবে না। কিন্তু ভণ্ডরা কিন্তু আল্লাহর ওলি সাজার ভেষ ধরে, তারা ভেষ ধরে বসে থাকে ভণ্ডগুলো। কিন্তু আল্লাহর ওলিরা এই ভেষভূষায় তারা কখনো ধরবে না, এইভাবে তারা মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাবে না, বরঞ্চ তারা আল্লাহমুখী করার জন্য আল্লাহর বান্দাদেরকে আহ্বান করবেন। বলে সুবহানাল্লাহ। ওই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির ভক্তটা যখন এমনি ভাবে আসতেছেন, আসার পূর্বে তার সাথে ওই তার আগের বাড়ির আগেই যে আল্লাহ নেককার ওলি থাকে তার সাথে দেখা সাক্ষাৎ করে যখন আবার আসতেছেন, আসার সময় এমনি ভাবে দেখা সাক্ষাৎ করে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এখানে আবার আসলেন। পরবর্তীতে আসার পরে বলছেন, হুজুর আপনার সাথে একটু কথা বলতাম। জীবন হুজুর আমি তো আপনার ভক্ত, আসে তা আসার পূর্বে আরেকজন আল্লাহ ওলির দরবার আছে, ওইখানে আমি গেলাম,
যাওয়ার পরে ওইখানে আমি বেশি আপ্যায়ন করে নাই, ওইখানে আমাকে খানা পিনা বা ওই ধরনের সমাদরটা বেশি সুন্দর করে নাই। আপনি যেভাবে খানা দানা যেভাবে আপ্যায়ন করছেন আমার মন ভরে গেছে। তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি এই উপমাটা দিচ্ছেন যে বাবা, তুমি যে আল্লাহ ওলির সাথে সাক্ষাৎ করেছো, তিনি হয়তো তোমাকে দুনিয়াবি খানা দিয়ে কোনো আপ্যায়ন করে নাই, তিনি তোমাকে রুহানি খাবার দিয়ে আপ্যায়ন করেছেন। তোমাকে রুহের খাবার দিয়ে আপ্যায়ন করেছেন, যার জন্য তুমি তাকে খাটো মনে করো না। আর আমি তোমাকে দুনিয়াবি খানা দিয়ে আপ্যায়ন করছি। ইচ্ছে করলে তিনি বলতে পারতেন, আরে এর কাছে গেছো কেন, এর কাছে কিছু আছে নাকি, কি জন্য গেছো, না গেলেই তো পারতা। এই যে কথাগুলো তিনি না বলে বুঝাইয়া দিলেন যে না, যাও, সে তোমাকে রুহানি খাবার দিয়েছে, আমি তোমাকে দুনিয়াবি খাবার দিয়েছি, অতএব কাউকে তুমি ছোট মনে করো না। সে তার কাছে তুমি যেহেতু গিয়েছ, তিনিও তোমাকে আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করেছেন, আমিও দোয়া করেছি খাবার দিয়ে। ওর কাছে যাওয়াটাও নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। তিনি তাকে এই শিক্ষাটা দিয়ে দিলেন। এই থেকে আমরা বুঝলাম কি, যে কখনো কাউকে খারাপ চিন্তা করে কাউকে কোনো ধরনের ক্ষতির দিকে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য আমরা আল্লাহর দরবারে পানা চাবো, ক্ষমা চাবো, মাফ চাবো, যে আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল বন্দেগী ইবাদত, বিশেষ করে মায়ের নবীর ভালোবাসা নিয়ে যেন আল্লাহকে রাজি করার তৌফিক দান করে, বলে আমিন।